তুমি চলে যাওয়ার পর আমিও দোকান থেকে বেরিয়েছি, মিনিট 2-3 দেরি হয়েছে। তারই মধ্যে লোকটা কাজ হাসিল করে বেরিয়ে গেল। আমি যখন পৌঁছলাম তখন তুমি খাম হাতে করে ইয়ের মতো দাঁড়িয়ে আছো। কি করে খাম পেলে? কি করে পেলাম তার বিবৃতি দিতে ব্যোমকেশ জিজ্ঞেস করলো। লোকটাকে ভালো করে দেখেছিলে? কিছু মনে আছে? না, শুধু মনে হচ্ছে তার নাকের পাশে যেন একটা মস্ত আঁচিল ছিল। সেটা আসল নয়, নকল, তোমার গোঁফ দাড়ির মতো। যাক, এখন চিঠিখানা দেখি। তুমি ইতিমধ্যে বাথরুমে গিয়ে তোমার দাড়ি গোঁফ ধুয়ে এসো। দাড়ি গোঁফ খুলে চান সেরে যখন ফিরলাম তখন ব্যোমকেশের মুখ দেখে একেবারে অবাক হয়ে গেলাম। দুহাত পেছনে দিয়ে সে দ্রুত পদে পায়চারি করছে। তার মুখে চোখে এমন একটা প্রদীপ্ত উল্লাসের প্রতিচ্ছবি ফুটে উঠেছে যা দেখে আমার বুকের ভেতরটা লাফিয়ে ওঠে। আমি জিজ্ঞেস করলাম, চিঠিতে কি দেখলে? কিছু পেয়েছো নাকি? শুধু একটি কথা অজিত, একটি ছোট্ট কথা, কিন্তু এখন তোমাকে কিচ্ছু বলবো না। হাওড়ার ব্রিজ কখনো খোলা অবস্থায় দেখেছো? হ্যাঁ, আমার মনের অবস্থা হয়েছিল ঠিক সেই রকম। দুই দিক থেকে পথ এসেছে, কিন্তু মাঝখানটিতে একটুখানি ফাঁক, একটি পন্টুন খোলা। আজ সেই ফাঁকটুকু জোড়া লেগে গেছে। কি করে জোড়া লাগলো? চিঠিতে কি আছে তুমি পড়ে দেখো, বলে ব্যোমকেশ খোলা কাগজখানা আমার হাতে দিল। খামে কুৎসিত ছবিটা ছাড়া আর একখানা কাগজ ছিল, তা দেখেছিলাম কিন্তু পড়বার সুযোগ হয়নি। এখন দেখলাম পরিষ্কার অক্ষরে লেখা রয়েছে, আপনার পথের কাঁটা কে, তার নাম ও ঠিকানা